অর্থনৈতিকভাবে আপনারা যেভাবে ফিজ বা সেমিস্টার বা অন্যান্য যে সমস্ত অর্থ নিচ্ছেন, এক্ষেত্রে সরকারের নিয়ন্ত্রণ রাখা উচিত। আপনারাও এখন থেকে ভাবতে শুরু করুন। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে খরচ বৃদ্ধিতে লাগাম টানার পাশাপাশি মানবিক হওয়ার বার্তা। কলকাতার ধনধান্য অডিটোরিয়ামে রাজ্যের কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভায় যোগ দিয়ে এমনই বার্তা দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর বার্তার পরেও কর্ণপাত করেনি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলি। তার জলজ্যান্ত উদাহরণ গড়িয়া মহর্ষি বিদ্যা মন্দির। স্কুলের গাফিলতিতে মৃত্যু হয়েছে তৃতীয় শ্রেণীর আয়ুষনাথের। ঘটনার প্রতিবাদে স্কুল চত্বরে বিক্ষোভ দেখান অভিভাবকেরা। উই ওয়ান্ট জাস্টিস স্লোগান তোলেন অভিভাবকরা। কথা জিজ্ঞেস, আমি লাস্টে যখন এখান দিয়ে যাচ্ছি বাচ্চা নিয়ে, তখন দেখছি বাচ্চাটা চোখ বন্ধ করে ওনার সাথে রিক্সায় উঠছে, চোখ বন্ধ করে উঠছে। আর ম্যাডাম, যে কোঅর্ডিনেটর ম্যাডাম, সে গেটে দাঁড়িয়ে আছে, আর কোনো লোক নেই। বাচ্চাটা হেঁটে হেঁটে যাচ্ছে, চোখ বন্ধ করে রিক্সায় উঠছে। একটা অ্যাম্বুলেন্স ডাকার নয়, কিছু নেই। দেখেছি এমনকি এমন ক্লাস টিচারও বলেছেন, আরেকজন ক্লাস টিচার, যে বাচ্চাটাকে বাবা আনার সময় রিক্সা দিয়ে পড়ে গেছে, সেটা তার কোনো গ্যারান্টি আছে? এমনও তো হতে পারে স্কুল মাথায় বাড়ি মেরে দিয়েছে বাচ্চাটা। আজকে আমরা দেখেছি এই রোদের মধ্যে, গরমের মধ্যে বাচ্চাটাকে এখানে বসিয়ে রাখা হয়েছিল, বসিয়ে রেখেছিল। বাবা আসার আগের মুহূর্তে ঠিক ভেতরে ঢুকিয়ে বার করেছে। বিক্ষুব্ধ অভিভাবকরা অভিযোগের কাঠগড়ায় তুলেছেন স্কুল ম্যানেজমেন্টের আধিকারিক শক্তিপদ জানা নামে এক ব্যক্তিকে। এছাড়াও প্রিন্সিপালকে ঘিরেও একাধিক অভিযোগ অভিভাবকদের। এই পুরো ম্যানেজমেন্টটা জানাবাবু যে আছে, উনি পুরো ম্যানেজমেন্টে খারাপ করে, কারো কথা শোনে না। আমাদের গার্জেন মিটিং এর জন্য অনেকবার বলেছি, বলছে গার্জেন মিটিং কিসের জন্য? এখানে কোনো মেডিকেল ব্যবস্থা নেই। একটা বাচ্চার মাথা ফেটে গেছে, তাকে তো একটা মিনিমাম ব্যান্ডেজ তো আমাদের থাকে, ওটা চিনি চাপা দিয়ে বসিয়ে রেখেছে বাচ্চাটাকে। আমার তেল ব্যবস্থা ডাক্তারও করেন না। আমার বাচ্চা 3 দিন বমি করেছে, স্কুল থেকে তো কমপ্লেন করা উচিত ছিল যে দেখুন আপনার বাচ্চা 3 দিন কেন বমি করেছে। আমার বাচ্চা একাকী বিটে থাবড়ে বমি করেছে। এখানেই অভিযোগের পাল্লা শেষ নয়। খুদে পড়ুয়াদের নিরাপত্তা সুনিশ্চিত করতে একাধিকবার চিঠিও পাঠানো হয়েছে স্কুল কর্তৃপক্ষকে, কিন্তু তারপরেও অবস্থার কোনো পরিবর্তন হয়নি। দাবি জানাচ্ছি, একটা শেড নেই। বাচ্চারা আসে কাদায় স্লিপ করে, হাত ভাঙছে, পা ভাঙছে, জিভ কেটে। আমরা চিঠি লিখে লিখে মরে যাচ্ছি, একটা শেড করুন। মেন গেট থেকে এই বিল্ডিং আসার অবধি একটা শেড নেই। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে যান টালিগঞ্জের বিজেপি বিধায়ক পাপিয়া অধিকারী। বিক্ষুব্ধ অভিভাবকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। এরপর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পাপিয়া অধিকারী সাফ জানান, প্রিন্সিপাল ও স্কুলের ম্যানেজমেন্ট কমিটিকে বরখাস্ত করা হবে। ম্যানেজমেন্ট কমিটি বরখাস্ত হোক, প্রিন্সিপালও বরখাস্ত হোক। মা মেয়ে গল্প করে, টিচাররা ঘুরে বেড়ায় এবং কোনো বাচ্চাকে কেয়ার করে না, যার যা কিছু হয় পুরো ক্লাস করায়। সব মিলিয়ে গড়িয়ার মহর্ষি বিদ্যা মন্দিরের সামনে দফায় দফায় বিক্ষোভ দেখান অভিভাবকেরা। জানা গেছে অভিভাবকদের তরফে মাস পিটিশন দেওয়া হবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, টালিগঞ্জের বিধায়ক পাপিয়া অধিকারী এবং রিজেন্ট পার্ক থানায়। ইতিমধ্যেই পুলিশের জালে 2। এখন দেখার পুলিশি তদন্তে আর কোন কোন দিক উঠে আসে। ক্যামেরায় বিধান মাহাতো এবং সবিরান হাওলাদারের সঙ্গে অভিরূপা সাহা ও অভিরূপা হাজরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।